টানা তাপপ্রবাহের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় এর প্রভাব পড়েছে লালমনিরহাটে। গেল 3 দিন ধরে মেঘলা আকাশ আর শীতল বাতাসে প্রশান্তি এসেছে জনজীবনে। এর আগে তাপপ্রবাহ চলাকালীন লালমনিরহাটে গড় তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে। বর্তমানে তা কমে 28 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এদিকে পূর্বাভাস থাকলেও জেলার কোথাও মাঝারি কিংবা ভারী বৃষ্টিপাত হয়নি। এদিকে টানা অনাবৃষ্টিতে রবি মৌসুমে চাষিরা বিপাকে পড়েছে। এতে করে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন ব্যাহত হওয়ায়ও আশঙ্কা তৈরি হয়েছে। এই মুহূর্তে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। ডিফেন্স, আপনার জেলায় তাপমাত্রা কেমন পরিস্থিতি? চাষিরা ফসল হানির আশঙ্কা করছে কিনা জানাবেন। লালমনিরহাটে কিন্তু গেল 3 দিন ধরে তেমন রোদের প্রভাব নেই, অথচ এই 3 দিন আগেও যে চলমান যে তাপপ্রবাহ ছিল সেই তাপপ্রবাহে অনেকটা বলা চলে যে খুব অস্বস্তিতে যেমন জনজীবন পড়ছিল, ঠিক তেমনি কিন্তু স্বাভাবিক যে জনজীবন সেটিও কিন্তু ব্যাহত হয়েছিল। স্বাভাবিক কাজকর্মের মধ্যেও কিন্তু প্রভাব ছিল। সারা দেশে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ভাবে যে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের এই একটি প্রভাব পড়েছে বর্তমানে লালমনিরহাটে। এর কারণে কিন্তু আমরা দেখছি গেল 3 দিন ধরে রোদের তেমন প্রভাব নেই। আকাশে সূর্য দুই একবার উঁকি ঝুঁকি মারলেও কিন্তু দিনের অধিকাংশ সময় আকাশে মেঘলা থাকছে। এই মেঘলা আকাশের সাথে যোগ হয়েছে শীতল মৃদু বাতাস। সেই বাতাস কিন্তু রাতের বেলা সেই বাতাসের গতিবেগ বৃদ্ধি পেয়ে ঠান্ডাও অনুভূত হচ্ছে অনেকটা গেল 3 দিন ধরে। যদিও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ছিল যে গেল মধ্যরাত থেকে লালমনিরহাটে বৃষ্টিপাতের একটি সম্ভাবনার কথা তারা জানিয়েছিল। সেই বৃষ্টিপাত, কাঙ্ক্ষিত বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু এখনো লালমনিরহাটের আকাশে মেঘলা রয়েছে এবং সেই সাথে এই দিনের বেলা কিন্তু বাতাস রয়েছে। একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে এই টানা যে অনাবৃষ্টি, এই অনাবৃষ্টির কারণে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজীবীরা, কৃষকরা এবং কৃষি শ্রমিকরা। আরেকটি তথ্য দিয়ে রাখি যে এই অনাবৃষ্টির কারণে যে চলমান যে রবি মৌসুমের যে কাঙ্ক্ষিত ফসল উৎপাদনের যে লক্ষ্যমাত্রা রয়েছে কৃষকের, সেটি কিন্তু ব্যাহত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। অন্যদিকে যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহের কারণে অধিমাত্রায় তাপমাত্রার কারণে যেমন কৃষি শ্রমিকরা মাঠে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারতেছে না, অন্যদিকে অনাবৃষ্টির কারণে তাদের যে ফসলের উৎপাদন সেটি নিয়েও তাদের একটি আশঙ্কা রয়েছে। আরেকটি তথ্য দিয়ে রাখি, এই যে আবহাওয়ার পরিবর্তন, টানা তাপপ্রবাহের পর তাপদাহের পর এই যে এখন একটি শীতল যে আবহাওয়া রয়েছে, এর কারণে কিন্তু অনেকেই ঠান্ডাজনিত বিভিন্ন অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছেন বলে আমরা খবর পাচ্ছি। বিশেষ করে সর্দি, জ্বর, কাশি এই রোগগুলোর প্রাদুর্ভাব দেখা দিয়েছে শিশু এবং বয়োবৃদ্ধ সহ বিভিন্ন বয়সী মানুষের মাঝে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আগামী কাল এবং পরশু এইরকম আবহাওয়া শীতল থাকবে এবং বৃষ্টিপাতেরও একটি সম্ভাবনার কথা তারা জানিয়েছেন। তবে সব মিলিয়ে বলা যায় যে আবহাওয়া শীতল থাকলেও বৃষ্টির কামনায় রয়েছে, বৃষ্টির আশায় রয়েছে লালমনিরহাটের কৃষক এবং সাধারণ মানুষ। রোদেলা, এই ছিল লালমনিরহাটের আবহাওয়ার সর্বশেষ খবর। ডিফেন্স, আপনাকে ধন্যবাদ।